আসসালামু আলাইকুম। আজ জিভে জল আসার মতো একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে তৈরি করব কাঁচা আমের টক ঝাল মিষ্টি শরবত। এই শরবত যেমন তৃষ্ণা মেটাবে তেমনি পুষ্টিগুণে ভরপুর। অল্প কিছু উপকরণ দিয়ে মাত্র কয়েক মিনিটে তৈরি করতে পারবেন এই শরবতটি। যারা ওজন কমানোর জন্য চেষ্টা করছেন তাদের জন্য এটি হবে আদর্শ কোমল পানীয়। চলুন দেখে নেওয়া যাক কিভাবে স্বাস্থ্যকর উপায়ে তৈরি করবেন কাঁচা আমের এই শরবতটি। তো আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিয়ে নিয়মিত আমার চ্যানেলের পাশে থাকবেন আমাকে সাপোর্ট করার জন্য। আশা করছি এই গরমে একবার হলেও এই রেসিপি ট্রাই করবেন এবং এটার স্বাদ গ্রহণ করবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। এখানে আমি মাঝারি সাইজের 2টি কাঁচা আম নিয়েছি। আমগুলো একদমই কাঁচা। এই আমগুলোকে আমি ছিলে টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে 1.5 কাপ পরিমাণ আম হয়েছে। এখানে আমি একটা ব্লেন্ডার জাগের মধ্যে আমি টুকরো করে রাখা আমগুলো দিয়ে দিচ্ছি। আর এর সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ ভাজা জিরা গুঁড়া, সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়া, সাথে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ চিনি, এর সাথে দিচ্ছি হাফ চামচ পরিমাণ লবণ, হাফ চামচ পরিমাণ বিট লবণ, দিয়ে দিচ্ছি লেবুর রস। লেবুর রসটা কিন্তু অবশ্যই দিতে হবে। আমি এর সাথে দিয়ে দিচ্ছি 2টা কাঁচামরিচ দিয়ে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পানি। কাঁচামরিচটা কিন্তু অবশ্যই দিতে হবে। আর কাঁচামরিচের স্বাদ এটা এতটা মজাদার, এই শরবতটা যখন আপনারা বাসায় তৈরি করে খাবেন তখন বুঝতে পারবেন কাঁচামরিচের ঘ্রাণটা যে এতটা লোভনীয়, খুবই ভালো লাগে। তো আমার শরবতটা ব্লেন্ড করা হয়ে গিয়েছে। আমি এটাকে একটা ছাঁকনার সাহায্যে ছেঁকে নিচ্ছি। অনেকে এটাকে না ছেঁকেই পরিবেশন করে। এর সাথে আপনারা চাইলে ধনেপাতা ও পুদিনা পাতা অ্যাড করতে পারেন। তো এবার আমি 3টা গ্লাস নিয়েছি, গ্লাসের মধ্যে আইস বার দিয়েছি 2টা করে। আপনারা আপনাদের প্রয়োজন মতো আইস বার ব্যবহার করবেন। আর শরবতগুলো আমি এখানে ঢেলে দিচ্ছি। আর এই ফাঁকে একটু লবণটা টেস্ট করে নেবেন। হয়তো বা লবণ বা চিনির পরিমাণ একটু কম বেশি হতে পারে, আমের টকের উপর নির্ভর করে প্রয়োজন অনুযায়ী আপনারা আরও বাড়িয়ে কমিয়ে ব্যবহার করতে পারবেন। এবার একটু লেবু স্লাইস আমি দিয়ে দিচ্ছি সৌন্দর্যের জন্য। আর খুব সহজে তৈরি হয়ে গেল কাঁচা আমের টক ঝাল মিষ্টি এই শরবতটি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।